হ্যালো এভরিওয়ান, তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্টটা আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলে এসেছি সেকেন্ড পার্টটা নিয়ে, জামাই ষষ্ঠীর। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, স্যালাড, দই কাতলা, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর কালাকাদও ছিল। এটা মুখ তুলে খাও জামাই। জামাই ষষ্ঠীতে দেখলাম যে অনেকেই বেশ সুন্দর সুন্দর নানান রকমের পদ রান্না করেছে, দেখে সত্যি খুব ভালো লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই মানে নানান রকম পদ দিয়ে একদমই খেতে পারি না। আমি পারি না, আমার বড় পারে না, আমাদের বাড়ির কেউই খুব একটা বেশি পদে রান্না খায় না। তবে অনুষ্ঠানের কোনো পারপাস হয়, কিন্তু আমি মাকে বারণ করলাম যে না, একদমই হালকার মধ্যে কিছু একটা করো, যা গরম খেয়েও আমরাও সহ্য করতে পারবো না, তুমি রান্না করবে তোমার অসুবিধা হবে। এই কারণে একটু প্লেনের মধ্যেই এবারের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা রাখা হয়েছিল। চিলি চিকেনটা আমি পাতে নিয়ে নিয়েছি, আর সত্যি চিলি চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। হ্যাঁ, যে আমরা খেয়েছি, কি নোংরা করে খেয়েছো তুমি, দেখো কি নোংরা, ছি পাতটা কি নোংরা, দেখো শেখো আমার থেকে, কত সুন্দর পরিষ্কার করে খেয়েছি। আর একটু হলেই চকচক করতো। মামপিটটা দেখি, মামপিটটা মোটামুটি না, তাও মোটামুটি ভালো করে খাও। এবার মিষ্টিগুলো খাও, দুটো মিষ্টি, দুটো কালাকাঁদ। হাঁপিয়ে গেছো? আরেকটু রাইস দেবো, রাইস আর একটু, ঠিক আছে দাঁড়াও। কেন আমি খাবো না মা, ভাল লাগছে না আমার কিছু খেতে। এটা করিনি, তোমার জন্য রেখে দিয়েছি। কি ওটা তোমার জন্য রেখে দিয়েছি? আমি আর পেট আর ঢুকছে না, ও হাঁপিয়ে গেছে খেতে খেতে। হ্যাঁ খাও মিষ্টিগুলো তাড়াতাড়ি, ওখানে ধুয়ে নাও। এইটা খেয়েছো এটা পুরো? তাহলে আমাদের খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট। আমার অনেক সমস্যা, আমি আবার খাওয়া দাওয়ার পর মিষ্টি দই এগুলো খেতে পারি না, এগুলো আবার মানে তুলে রাখা হয়েছে পরে খাবো বলে। আরেকজন তো আমাকে দেখিয়ে দেখিয়ে ভালোই খেলো, তবুও আমার লোভ লাগেনি, কারণ আমার জন্য তোলাই আছে। তারপর মায়ের যাতে একটু হেল্প হয় এই জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছিলাম। সকাল থেকে দুপুর অবধি তো দারুণ মজা করে কাটলো। খাওয়া দাওয়ার পর এবার দেবো একটা ভাত ঘুম, বাঙালির ভাত ঘুম না হলে হয়। তারপরে আবার বিকেলে একটু বেরোনোর রয়েছে, আর বিকেলবেলা আমি, মা আর বর মিলে তিনজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম জামা কাপড় কিনতে। মানে মা বাবার তরফ থেকে ওরা আমাদের গিফট করবে এই জন্য। আসলে মা প্রায় এক সপ্তাহ থেকে বলছে যে কিছু কিনে আনি, কিছু কিনে আনি, কিন্তু কোনো মতেই আমাদের, ওর টাইম হয়তো আমার টাইম হয় না, আমার টাইম হয়তো ওর টাইম হয় না, যাই হোক এই করে করে আর যাওয়াই হয়নি। তাই জামাই ষষ্ঠী সন্ধ্যাবেলাটা আমরা বেরিয়েছিলাম একটু জামা কাপড় কিনতে। তারপরে কেনাকাটি আমরা সেরে চলে এসেছিলাম বাড়ি। তারপরে মা বাবা দুজনেই আমাদেরকে আশীর্বাদ করে গিফটটা দিয়েছিল। আর হ্যাঁ, তখনই কিন্তু আমরা যা জিনিসপত্র কিনেছিলাম মা বাবার জন্য সেটা তাদের দিয়েছিলাম। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর মা বাবা আমাকে দিয়েছিল একটা চুড়িদার, আর আমার বরকে টি শার্ট। আর মায়ের জন্য আমরা কিনেছিলাম একটা ফ্রাই প্যান, আর বাবার জন্য সেরকম কিছু কিনিনি, তাই জন্য আমি টাকা দিয়ে দিয়েছি যে বাবার ইচ্ছে মতো কিছু কিনে নেবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।